সম্মানিত ভিউয়ার্স, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। এই মুহূর্তে যারা আমার ভিডিওর সাথে যুক্ত হয়েছেন, আপনাদের সম্মুখে একটি ব্যতিক্রমধর্মী ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। বর্তমান সময়ে গ্রাম অঞ্চলে এখন আমন ধানের যে সিজন সেটি চলছে। প্রত্যেক কৃষিজীবী যে সমস্ত পরিবার আছে তাদের পরিবারগুলোতে কিন্তু এই যে নবান্নের ধান কাটার উৎসব বা এই যে আমন ধান সেটি কিন্তু প্রত্যেকের বাড়িতে মাঠ থেকে বাড়িতে আসতে শুরু করেছে। দৃশ্যটি আপনাদেরকে এখন দেখাচ্ছি। এটি ছোটোবেলায় আমরা যারা গ্রামাঞ্চলে আমাদের বসবাস, যারা বাল্যকাল বা শৈশবের যে স্মৃতি সেটি যারা এই কাজটি করেছেন তাদের অবশ্যই এই ভিডিওটি দেখে মনে পড়ার কথা। আমাদের এই ভিডিওতে তিনটি বাচ্চা, তারা শখের বসে, কারণ এখন কিন্তু আজ থেকে 20-30 বছর আগেকার মানুষের যে দৈন্যদশা বা দারিদ্রতা ছিল সেটি কিন্তু এখন পরিলক্ষিত হয় না। কিন্তু তখনকার সময়ে আমরা যারা বা যে সমস্ত শিশুরা আমরা 5 টাকা 2 টাকা বা 10 টাকার জন্য অনেক মজার মজার স্মৃতি আমাদের জড়িত আছে, বা সেই টাকাটার জন্য আমরা সেই বিলে নেমে মাছ ধরা, ধান কুড়ানো মাঠে যে অবাঞ্ছিত বা যে ধানগুলো পড়ে থাকতো, যেটা কৃষক কোনো অবস্থাতেই নিত না, যে বাইল সে এবং ইঁদুরের মাটির গর্তে যে ধান থাকতো সেটি খুঁড়ে কিন্তু এই কিছু টাকার জন্য বা ছোটোবেলায় যে আমাদের যে মন মানসিকতা ছিল কিছু টাকা ইনকাম করা, বা সেই দৃশ্যটি যারা মনে আছে আমাদের তারা অবশ্যই আমরা জানি। তো তেমনই তিনটি শিশু, ফুটফুটে তিনটি শিশু, তারা শখের বসে এই যে কৃষকের জমি থেকে তারা ধান সংগ্রহ করেছে, নিছক তারা আনন্দের বশেই, তাদের কাছে টাকাটা মুখ্য না, কিন্তু তাদের ভেতরে যে আনন্দ, যে বন্ধুত্বপূর্ণ একটা মমত্ববোধ বা একত্রিত একটা যে তাদের এক হওয়ার যে একটা মনোভাব, সেটি কিন্তু অবাক করার বিষয়, যেটি আমরাও ছোটোবেলায় করেছি। তো তারা কিছু ধান, সেটি খুব বেশি নয়, অল্প কিছু ধান তারা মাঠের থেকে সংগ্রহ করে নিজেরাই পরিষ্কার পরিচ্ছন্ন করছে, এবং এই ধানটা তারা ভাগাভাগি করুক বা বিক্রি করে কিছু টাকা হোক, সেটি কিন্তু তাদের একটা আনন্দের খোরাক। তো তেমন তিনটি শিশুকে আমি আমার এই ভিডিওর মাধ্যমে পেয়েছি। সেই ছোটোবেলার দৃশ্যটি আমার মনে পড়ে গেল, কারণ আমরাও এমন খেলার ছলে বা 2-5 টাকার জন্য এটা করেছি। তো সেই দৃশ্যটি যখন আমার সামনে এসছে তখন কিন্তু আমার অনেক ভালো লাগছে। তো আমি একটু বাচ্চাদের সাথে কথা বলার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? তো আপনারা একটু বলেন, এটা কি করছেন আপনারা? ধান পরিষ্কার করছেন না? আচ্ছা, তো আপনারা কি লেখাপড়া করেন? লেখাপড়া করেন? কে কে কোন ক্লাসে পড়েন? আমার মুখে তাকাও। তুমি 2-তে পড়ো? আর তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 2। তুমি? ক্লাস 6। তাহলে তুমি এদের বড় ভাই, ওরা তোমার ছোট ভাই, তাই তো? তাহলে ছোট ভাইদের সাথে নিয়ে এই যে ধান পরিষ্কার করছো, এই ধানটা কোথা থেকে কিভাবে সংগ্রহ করছো একটু বলো। এই যে টুকাইছো মানে খুঁটে আনছো, এই যে কৃষকের যে ধান গাদা দেওয়ার পরে যে মাঠে যে ধান পড়ে থাকে সেই ধানটা সংগ্রহ করছো? হ্যাঁ, এটা কেন করছো বলো তো? এটা কি জন্য করছো বলো, আমাদেরকে একটু বলো, দর্শকদের বলো। তোমাদের অর্থ সম্পদ তো ভালোই আছে না? হ্যাঁ, সবার অর্থ সম্পদ ভালো আছে না? তোমরা লেখাপড়া করো, খুব সুন্দর কিউট চেহারা তোমাদের, খুব ভালো লাগছে আমার দেখে। তাহলে তোমরা কি এটা আনন্দের জন্য করছো? হ্যাঁ, ধান তো খুবই অল্প, তা কয় টাকা হবে এটি? হ্যাঁ, আচ্ছা, এই ধানগুলা কি আমার কাছে বেচবা? হ্যাঁ, এই ধানগুলো আমার কাছে বেচবা? বাবা একটু, হ্যাঁ, নীলি বেচবা না? আচ্ছা, তোমরা বলো, এই যে ধানগুলা তোমরা বিক্রি করে এই টাকা দিয়ে কি করবা বলো? মিষ্টি খাবা? তে ধানগুলার দাম কত হতে পারে বলো? 4-5 টাকা। আর আছে না এই কয়টাই? আচ্ছা, ঘরে আছে না, ওটা পরে একসাথে করে বিক্রি করা হবে, তাই তো? তা এই ধানগুলোর দাম কয় টাকা হবে? হ্যাঁ,
মিটারে মাপে তাই ও আচ্ছা আচ্ছা, মিটার মেপে। তাহলে তোমরা আমার কাছে বিক্রি করলে কয় টাকায় বিক্রি করবা বলো? আমার কাছে মিটার আছে যে গেছে না, কয় টাকা দাম দিলে তোমরা খুশি হবা বলো? হ্যাঁ, আপনার ইচ্ছা। আমার ইচ্ছা। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে। তোমাদের এই যে বন্ধুত্বপূর্ণ বড় ভাই আছে তোমাদের সাথে, ক্লাস 6-এ পড়ে, তোমরা ক্লাস 2-তে পড়ো। এই যে আচ্ছা, চাচা চাচা ভাস্তি, ওইটা চাচা, বড় চাচা, তাই তো? আচ্ছা, তোমরা একসাথে আনন্দ করে ধান খুঁটছো, এটা খুব আনন্দের বিষয়। এবং তোমাদের মধ্যে যে একটা ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে, সেটাও অনেক সুন্দর একটা বিষয়। তো ঠিক আছে, এই ধানটা আমি নিতে চাই তোমাদের কাছ থেকে। তাহলে কত দিব বলো? 60 নি বলে। হুম, কয় টাকা দিব বলো? এই যে একটু বললে 60 টাকা। ধান তা 60 টাকা ধান হইতে গেলে কত কেজি হওয়া লাগবে বলো? জানি হুম, জানি কয় কয় টাকা হওয়া লাগবে বলো? জানি 60 টাকা। আচ্ছা ঠিক আছে, তোমাদের প্রতি, সবার প্রতি শুভকামনা রইল।